गुड मर्निंग स्टूडेंट তোমরা যারা প্রথম সেমিস্টারে রয়েছো এবছর তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে মেজর সাবজেক্টগুলি 16 তারিখ থেকে এবং তোমাদের মাইনর বিষয়গুলো 17 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আশা করি তোমরা সবাই পড়াশোনা শুরু করে দিয়েছো। যারা এখনো ভাবছো যে না কিছু নোটসপত্র সাজেশনের দরকার রয়েছে তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো এবং আমরা আমাদের চ্যানেলে তোমাদের উপকারের জন্য প্রথম সেমিস্টারের বেশ কিছু বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলো তোমাদের মাইনর অথবা ডিএসসি রয়েছে সেই বিষয়গুলো। সর্বপ্রথম আজকে আমি তোমাদের এডুকেশন বিষয় যেটি রয়েছে তার উপর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন অবশ্যই কমন পড়বে। তাহলে প্রথম শুরু করছি ফার্স্ট 12 নম্বরের জন্য। তাহলে 12-র জন্য দেখো তোমরা সর্বপ্রথম যে দুটো প্রশ্ন অবশ্যই পরীক্ষায় পড়ে যাবে, তোমাদের সিলেবাসে ভাববাদ এবং প্রকৃতবাদ রয়েছে। এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন পরীক্ষায় 101% থাকবে, যে শিক্ষাক্ষেত্রে ভাববাদী শিক্ষা দর্শন আলোচনা করো অথবা শিক্ষাক্ষেত্রে প্রকৃতবাদী শিক্ষা দর্শন আলোচনা করো। প্রশ্নগুলো ঘুরে আসতে পারে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিখন পদ্ধতি সম্পর্কে ভাববাদী শিক্ষা দর্শন আলোচনা করো, বা শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিখন পদ্ধতি, শৃঙ্খলা সম্পর্কে প্রকৃতবাদী শিক্ষা দর্শন আলোচনা করো। খুব ভালো করে দুটো প্রশ্ন পড়ে যাবে। এরপরে তোমরা 3 নম্বরে যে প্রশ্নটি পড়বে সেটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো, 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর তোমরা প্রশ্ন পড়বে শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান, শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন তোমরা পড়বে শিক্ষাক্ষেত্রে জন ডিউয়ের অবদান আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে জন ডিউয়ের অবদান আলোচনা করো। এবং 12-র জন্য 6 নম্বর হিসাবে তোমরা যে প্রশ্নটা পড়বে 6-এর জন্য শিক্ষা দর্শন কাকে বলে, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক আলোচনা করো। আমি প্রশ্নটা আবার রিপিট করছি, শিক্ষা দর্শন কাকে বলে, এর প্রকৃতি পরিধি আলোচনা করো। শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক আলোচনা করো। এরপরে তোমরা 7 নম্বরে যে প্রশ্নটি পড়বে সেটি হলো পাঠ্যক্রম কাকে বলে, পাঠ্যক্রম রচনার মূল নীতিগুলি আলোচনা করো। এই যে তোমাদের 12-র জন্য 7টা প্রশ্ন বললাম, এর মধ্যেই তোমাদের পরীক্ষায় 12 নম্বরের দুটো প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। ভালো করে ভিডিওটি শুনবে, শুনে তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। এরপরে 6-এর জন্য আমরা যে প্রশ্নগুলো পড়ব আলোচনা করছি। প্রথম প্রশ্ন তোমরা দেখবে ডেলার্স কমিশন, অথবা শিক্ষার যে 4টি স্তম্ভ রয়েছে, জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, মানুষ হয়ে ওঠা শিক্ষা, একত্রে বসবাসের শিক্ষা, এই 4টা স্তম্ভ ভালো করে পড়ে নেবে। এটা ডেলার্স কমিশন বলেছিল, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপরে 2 নম্বর প্রশ্ন তোমরা যেটি দেখবে সেটি হলো শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে, শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে, শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর তোমরা যে প্রশ্নটি দেখবে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী আলোচনা করো। একজন আদর্শ শিক্ষকের গুণাবলী আলোচনা করো। 4 নম্বর তোমরা প্রশ্ন দেখবে একজন শিক্ষকের দায়িত্ব ও কর্তব্যগুলি আলোচনা করো। একজন শিক্ষকের দায়িত্ব ও কর্তব্যগুলি আলোচনা করো। এরপর তোমরা 5 নম্বরে যে প্রশ্নটি দেখবে সেটি হলো সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কাকে বলে, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি আলোচনা করো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কাকে বলে, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদ আলোচনা করো। এরপরে তোমরা 7 নম্বরে যে প্রশ্নটি দেখবে বিদ্যালয় এর কার্যাবলী আলোচনা করো বা বিদ্যালয়ের দায়িত্ব আলোচনা করো। এরপরে তোমরা যে প্রশ্নটি দেখবে 8 নম্বরে শিক্ষার সমতা বা গণতন্ত্র বলতে কি বুঝি। শিক্ষার সমতা বা গণতন্ত্র বলতে কি বুঝি। এরপর তোমরা 9 নম্বর এবং শেষ প্রশ্ন বলছি রুশোর ইতিবাচক ও নেতিবাচক শিক্ষা কি। এই হচ্ছে তোমাদের 6-এর জন্য 8খানা প্রশ্ন রয়েছে, 9খানা প্রশ্ন, এই 9টা প্রশ্ন যদি পড়ে যাও তোমাদের 101% এখান থেকে 4টা প্রশ্ন থাকবে পরীক্ষায়। এরপর আমরা 3-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। দেখো 12 এবং 6 পড়লেই 3-এর হয়ে যাচ্ছে। যদি আমি বলি শিক্ষা কাকে বলে বা শিক্ষার অর্থ লিখো বা শিক্ষার সংজ্ঞা দাও, একই প্রশ্ন, শিক্ষার অর্থ, শিক্ষার সংজ্ঞা, এটা আমরা পড়ে নিব।
2 নম্বর প্রশ্ন তোমরা পড়বে পাঠ্যক্রম কাকে বলে, এটা আমরা বড়তে পড়ছি, পাঠ্যক্রম কাকে বলে। 3 নম্বর প্রশ্ন পড়বে তোমরা সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কাকে বলে, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। এরপরে তোমরা 4 নম্বরে প্রশ্ন পড়বে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বুঝি, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বুঝি। এরপরে তোমরা 5 নম্বর প্রশ্ন পড়বে সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা কি, এদের মধ্যে 3টি করে পার্থক্য লিখো। এরপরে তোমরা পড়বে 7 নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষকের ভূমিকা, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষকের ভূমিকা। 8 নম্বর প্রশ্ন তোমরা পড়বে জন ডিউয়ের মতে শিক্ষার লক্ষ্য কি, জন ডিউয়ের মতে শিক্ষার লক্ষ্য কি। এরপরে তোমরা 9 নম্বর প্রশ্ন পড়বে প্রয়োগবাদের মূলনীতিগুলি আলোচনা করো, প্রয়োগবাদের মূলনীতিগুলি আলোচনা করো। এবং সর্বশেষ তোমরা প্রশ্ন দেখবে রুশোর ইতিবাচক নীতিবাচক, এটা 6 এর জন্য বলেছি, এবং এখান থেকে তোমরা রুশোর নারী শিক্ষাটা দেখে নিবে। তাহলে 12 জন্য আমি তোমাদের 7টা প্রশ্ন বললাম, 6 এর জন্য 9টা প্রশ্ন বললাম, 3 এর জন্য তোমাদের টোটাল 10টা প্রশ্ন বললাম। এই সাজেশনটা আমরা 1.5 মাস আগেও আমাদের চ্যানেলে দিয়েছিলাম, তোমরা সেই ভিডিওটি দেখে থাকলে সেখান থেকে আমরা 2-1টা প্রশ্ন একটু কমিয়ে দিয়েছি, এর বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। এই প্রশ্নগুলো বারবার করে তোমরা পড়ে যাও। যাদের আমাদের এখান থেকে নোটসের প্রয়োজন রয়েছে তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো, এবং সাথে আরও বলবো যাদের যেসব বিষয়ের ভিডিও প্রয়োজন রয়েছে তারা কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে, তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসতে পারবো। যদি মনে হয় যে হ্যাঁ তোমাদের উপকারে লাগছে তাহলেই তো আমরা ভিডিও নিয়ে আসবো, যদি তোমরা কমেন্ট নাই করো বা লাইক না করো তাহলে তো আমরা বুঝতে পারবো না, তাহলে হয়তো তোমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এরপরে আমরা অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।